সুপ্রতিষ্ঠা, জ্যোতির রানী ল্যাপটপ থেকে এমন বেশ কিছু ডিলিট হওয়া তথ্য গোয়েন্দারা পুনরুদ্ধার করতে পেরেছেন, যেখানে দেখা যাচ্ছে হাই সিকিউরিটি জোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেনার গতিবিধির খবর জ্যোতি রানীর ল্যাপটপে ছিল, সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল এবং সুযোগ বুঝে এখন জ্যোতি রানী সমস্ত রকম তদন্তে অসহযোগিতা করছেন। দেখুন, এই ধরনের ডেটা সাধারণত এই এজেন্সিগুলো ক্লাউডে রাখে এবং এই ক্লাউডের মধ্যে যখন ডেটা থাকে তার অধিকাংশ সময় আইপি পাওয়া যায় না, কারণ আইপি গুলো কোনো কনস্ট্যান্ট স্ট্যাটিক আইপি হয় না, ডাইনামিক আইপি হয়। বারবার করে সেটা চেঞ্জ হতে থাকে এবং চেঞ্জ হতে থাকা আইপি হলে কি হয়, তাকে ট্র্যাক করা খুব অসম্ভব হয়ে পড়ে এবং এদের কন্ট্রোল এই ক্লাউড ডেটাবেস গুলোর কন্ট্রোল সাধারণত বাইরে থেকে করা হয়। তাহলে কি হয়, ধরুন খুব গোদা বাংলা ভাষায় বলতে গেলে, যখন একটা ডেটাকে আমরা আমাদের মোবাইলে স্টোর করি বা ল্যাপটপে স্টোর করি, সেই ডেটার পুরোপুরি কন্ট্রোল আমাদের হাতে থাকে। কিন্তু এই ধরনের ক্ষেত্রে কি হয়, ডেটাটা যেখানে স্টোর থাকে সেই ডেটাটা বাইরে থেকে কেউ ক্লাউডে সেটাকে কন্ট্রোল করে, মানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেই ডেটাটাকে ডিলিট বা এক্সপ্লয়েট করে দিতে পারে, একদম ধ্বংস করে দিতে পারে, যাতে করে যেই ডেটাকে পাওয়া যাবে না। সুতরাং এই দুটো জিনিসের মাঝখানে, এই থাকা এবং ধ্বংস করার মাঝখানে যে টাইম গ্যাপটা থাকে, যেটাকে ট্যাকটিক্যালি ডেলটি বা টাইম বলে, সেই টাইমের মধ্যে যদি আমাদের এথিক্যাল হ্যাকাররা যারা গভর্নমেন্টের হয়ে কাজ করে, তারা যদি কোনোভাবে পেনিট্রেট করে গিয়ে এই প্রসেসটাকে বন্ধ করতে পারে এবং এই ডেটাগুলোর মধ্যে কোনটা না হলেও কিছু ডেটাকে যদি সিকিউর করা যায় বা আয়ত্তে আনা যায়, সেই ডেটাগুলো থেকে বিভিন্ন রকম ব্রেড ক্রাম্পিং মেথোডোলজির মাধ্যমে, যেরকম আমরা ব্রেড ক্রাম্পিং মানে পাউরুটির গুঁড়ো দিয়ে যেরকম পোকামাকড় ধরি না আমরা, সেই ব্রেড ক্রাম্পিং মেথোডোলজির মাধ্যমে বহু রকমের এমন তথ্যকে আমরা ফেচ আউট করতে পারবো, যেই তথ্যগুলোকে পরবর্তীকালে ঘুটির মতো সাজিয়ে আমরা অ্যালগরিদমটা বুঝতে পারবো যে যা পরবর্তীকালে কি করতে পারতো বা গতকাল যে কাজগুলো করেছে সেই কাজগুলোর সাথে কিভাবে ম্যাপিং করা যায়। এবং কিছু অ্যামাউন্ট অফ ডেটা রিট্রিভ করাটা ভীষণভাবে আবশ্যক। বেশ বেশ বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম